শরীয়তপুরে স্থানীয় অ্যাম্বুলেন্স চালকদের বাধার মুখে জেলার বাইরের একটি অ্যাম্বুলেন্সে থাকা নবজাতকের করুণ মৃত্যু হয়েছে। ঢাকার উদ্দেশ্যে যেতে না দেওয়ায় দীর্ঘ সময় শ্বাসকষ্টে নবজাতকের মৃত্যু হয় বলে অভিযোগ পাওয়া যায়। ঘটনার পর থেকে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট চক্রের সদস্যরা পলাতক। এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি রোগীর স্বজন ও স্থানীয়দের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বৃহস্পতিবার দুপুরে অস্ত্রোপচারের মাধ্যমে শরীয়তপুর শহরের মেট্রো ক্লিনিকে জন্ম দেয় রুমা বেগম নূর হোসেন দম্পতির সন্তান। জন্মের পর শ্বাসকষ্ট দেখা দেয় নবজাতকের। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন চিকিৎসক। রাতেই ৫,০০০ টাকায় একটি অ্যাম্বুলেন্স ভাড়া করে নবজাতককে নিয়ে ঢাকার পথে রওনা হন স্বজনেরা। তবে জেলার কয়েকজন অ্যাম্বুলেন্স চালক গাড়িটি আটকে রাখেন। বাইরের অ্যাম্বুলেন্সে কেন রোগীকে নেওয়া হচ্ছে এমন কথা বলে কেড়ে নেওয়া হয় গাড়ির চাবি। গাড়িটা ছাইরা দেন, বাচ্চাটা মারা যাবে, এরা ছাড়ে নেই। বলতেছে আপনি গাড়ি তুলে নামেন, আমাকে গাড়িতে যান, লাগলে ১,০০০ টাকা কম দিন। আমার ভূতের আবার আয়া ৫-৬ কলার টানটা লয়ে গেছে গা, আমার নাতির অক্সিজেন এতক্ষণ ছুটে গেছে। ড্রাইভার গাড়ি স্টার্ট দিছে, এর মধ্যে ওই যে তাহের দেওয়ানের পোলা সবুজ দেওয়ান আইয়া আমার কি হয়েছে, আমি কই কি হয়েছে রুগী গাড়ি দিছে কেন, আমি ভাই গরিব মানুষ, কম টাকায় গাড়িটা আমি পাঠাইছি, তাই গাড়ি যাইবো না। দীর্ঘ সময় তর্কাতর্কি ও ধস্তাধস্তির মধ্যেই চিকিৎসা না পেয়ে অ্যাম্বুলেন্সেই মৃত্যু হয় নবজাতকের। এমন ঘটনায় স্বজনদের পাশাপাশি ক্ষুব্ধ স্থানীয়রা। অ্যাম্বুলেন্সটা যদি সিন্ডিকেট না থাকতো তো আর আটকাইতো না কেউ। তোর মনে তুই বর্ষ রুগী বর্ষ যাবি গা, ওখানে যখনই দেখছে যে আমাদের গাড়ি চাইলো না, ওই গাড়িটা গেল, তখন এখানে টাকার ব্যাপার হয়ে দাঁড়াইছে, যার ধরুন গাড়িটা তারা আটকাই দিয়ে দরবার করছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। আর এখানে সিন্ডিকেট বা অন্য কোনো কিছু জড়িত আছে কিনা ভুক্তভোগীর পক্ষ থেকে অভিযোগ দিলে বা আমাদের নিজের থেকে আমরা এখানে বিষয়টা কি খতিয়ে দেখব। ঘটনার পর থেকে পলাতক অ্যাম্বুলেন্স ব্যবসায়ী সিন্ডিকেট চক্রের লোকজন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আরও জানাতে শরীয়তপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সগির হোসেন। সগির, এই ঘটনার বিষয়ে নবজাতকের স্বজনরা কি বলছেন? কোনো মামলা কি হয়েছে? এই যে নবজাতক মৃত্যুর ঘটনায় কিন্তু এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। কারণ আমরা পরিবারের সাথে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে শিশুকে নিয়ে কালকে রাত্রে তারা সাতিয়ানি এলাকা আছে, ওখানে তার দাফন আজকে সম্পূর্ণ হয়েছে। এই জন্য তারা মামলা এখনো যেতে পারেনি। তবে পরিবারের দাবি তারা মামলা করবেন এবং আমরা কিন্তু বিশেষ করে যেই সদর থানার যিনি ওসি রয়েছেন হেলাল উদ্দিন, তার সাথে কথা বলেছি। তিনি যেমনটা জানিয়েছেন যে বিষয়টা আমরা জানি এবং পরিবারের লোকজন এখনো আমাদের কাছে আসেননি। যদি আমাদের কাছে অভিযোগ করেন সেই হিসেবে তারা এই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এবং মামলা রুজু করবেন বলে জানিয়েছেন ওসি। এছাড়া আমরা যতটুকু জেনেছি, গতকাল আমাদের শরীয়তপুর শহরের যেই একটি ক্লিনিকে বাচ্চা প্রসব করে রুমা বেগম নামের এক নারী। বাচ্চা প্রসবের পর তার এই নবজাতকের শ্বাসকষ্ট শুরু হয়। পরবর্তীতে কিন্তু তাকে ওই সদর হসপিটালে এনে ভর্তি করা হয়। সদর হাসপাতালের চিকিৎসকরা যখন শিশুটিকে দেখে তার অবস্থার অবনতির পর তাকে ঢাকাতে রেফার করে। তো রাতে পরিবারের যে বাবা আছে নবজাতকের, তার নাম নূর হোসেন এবং দম্পতি রুমা বেগম এবং তার পরিবার কিন্তু একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে ৫,০০০ টাকায়, যেটা আর কি কম টাকায় ভাড়া করা হয়েছে। তবে স্থানীয় যারা আমাদের শরীয়তপুরের অ্যাম্বুলেন্স সিন্ডিকেট রয়েছে তারা কিন্তু এর বাধা দেয়। তা এত কম টাকায় কেন অ্যাম্বুলেন্স যাবে এবং তাকে এই সিন্ডিকেটকে টাকা কেন দেওয়া হয়নি, এ কারণে বাধা সম্মুখীন হয়। ঢাকার যে অ্যাম্বুলেন্স চালক তিনি বাধা দেওয়ার কারণে তাকেও কিন্তু মারধর করে। পরবর্তীতে এই অ্যাম্বুলেন্স প্রায় ১ ঘন্টা এই ধস্তাধস্তির কারণে ১ ঘন্টা পার হয়ে যাওয়ায় এই শিশুটির কিন্তু মৃত্যু হয়, যেটা জানিয়েছেন পরিবার এবং স্থানীয়রা। এই ব্যাপারে কিন্তু পরিবার যেটা জানিয়েছে যে যারা এই ঘটনায় জড়িত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি তারা দাবি করেছেন। এবং পাশাপাশি যেমন স্থানীয় যে লোকজন আছে তারা বলছে মাঝে মাঝে কিন্তু এমন ঘটনা ঘটে, অ্যাম্বুলেন্স নিয়ে বিভিন্ন সিন্ডিকেটের ঘটনা ঘটে। পাশাপাশি যারা ঢাকা বা অন্যান্য জেলা থেকে যে অ্যাম্বুলেন্সে রোগী নিয়ে আসা হয় সেই চালকদের কিন্তু হেনস্থা করে এই শরীয়তপুরে যে সিন্ডিকেটের অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের লোকজন আছে। তো প্রশাসন বলছে যে সর্বোপরি যারা এই সিন্ডিকেটের সাথে জড়িত তাদের তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেবেন তারা, এটা জানিয়েছেন আমাদের। শরীয়তপুর থেকে জানাচ্ছেন সহকর্মী সগির হোসেন।